ক্ষীরাতলা কাঞ্চনপুর মার্কেটে যেন এক অদৃশ্য আতঙ্ক ছায়া ফেলেছে। দিন দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার ব্যবসায়ীরা। ক্ষীরাতলা কাঞ্চনপুর মার্কেট থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত ক্ষীরাতলা কাঞ্চনপুর মার্কেটটি এখন উদ্বেগ, শঙ্কা আর হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এই অস্থিরতার মাঝেই সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছেন এক অসহায়, প্রতিবন্ধী মানুষ সেলুন ব্যবসায়ী মোহাম্মদ মুসা মিয়া। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও জীবনের সাথে লড়াই করে তিনি গড়ে তুলেছিলেন ছোট্ট একটি সেলুন। সেই সেলুনই ছিল তার স্বপ্ন, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু নির্মম বাস্তবতা তার সেই স্বপ্নকে দুমড়ে মুচড়ে দিয়েছে। একবার নয়, পরপর ২ বার তার দোকানে চুরি হয়েছে। সর্বশেষ চুরির ঘটনায় তার দোকান থেকে ৪টি চুল কাটার মেশিন, প্রতিটির মূল্য প্রায় ২৫০০ টাকা, নগদ অর্থ এবং প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন তিনি। আবেগঘন কণ্ঠে মুসা মিয়া বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, কষ্ট করে এই কাজ শিখে সংসার চালাচ্ছিলাম। কিন্তু যারা আমার মতো একজন অসহায় মানুষের দোকানেও চুরি করতে পারি, তাদের বিবেক কোথায়? আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম। তাঁরই হৃদয়বিদারক আহাজারি স্থানীয় সাংবাদিক শামীম উসমান গনির দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি সরেজমিনে দেখে বিষয়টি তিনি বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা ইউএই এর সংগঠনের সদস্যদের সঙ্গে শেয়ার করেন। মানবিক দায়বদ্ধতা থেকেই সংগঠনটির দুবাই শাখার যুগ্ম আহ্বায়ক ও উদ্যোক্তা মোহাম্মদ বাবুল মিয়া বিষয়টি জানতে পেরে গভীরভাবে মর্মাহত হন। তিনি দ্রুত সংগঠনের সদস্যদের নিয়ে ক্ষীরাতলা কাঞ্চনপুর মার্কেটে উপস্থিত হন এবং মুসা মিয়ার সঙ্গে কথা বলে তাকে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। রবিবার ১৯ এপ্রিল বিকেল আনুমানিক ৫টায় স্থানীয়দের উপস্থিতিতে এই সহায়তা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এই সহায়তা শুধু আর্থিক নয়, এটি ছিল একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকার, তার ভেঙে পড়া মনোবলকে নতুন করে জাগিয়ে তোলার এক আন্তরিক প্রয়াস। উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রবাসী থাকা সদস্যদের নিরলস প্রচেষ্টায় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সম্প্রতি তারা পাহাড়পুর ইউনিয়নের এক অসহায় পরিবারের মেয়ের বিয়েতেও আর্থিক সহায়তা প্রদান করেছে। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দুবাই শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল মিয়া, বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ কাজী, সদস্য মোহাম্মদ ফয়সাল উদ্দিন রিয়ন, মোহাম্মদ অভির হোসেন জুমান এবং হাফেজ মাওলানা সাংবাদিক মোহাম্মদ শামীম উসমান গনিসহ আরও অনেকে। উপস্থিত সবাই সংগঠনটির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে প্রবাসী সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তারা বলেন, নিজেদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ দেশের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা নিঃসন্দেহে এক মহৎ উদ্যোগ। সবশেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তারা দেশবাসীর কাছে সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ২৭ বছর আমি ঢাকায় রয়েছি, আমার দরজা খুলিয়া রয়েছে, ধরে নাই কেউ। আর এই মার্কেটে আমি যখন মার্কেটের লোকের ধরে গেছি, কইছে যে না, মা নাই বাপ নাই মার্কেট, আমার কেসিটা আমার বাইক নিয়ে যাওয়া লাগে। আমার মার্কেটের মালিকে যদি আমার সেফটি দেয়, আমি ব্যবসা করতাম, নাহলে আমি চলে যেতাম। এইরকম কত এই মার্কেটে হয়েছে। তো যাক, আপনাদের যে আসছেন এবং আমার সহযোগিতা করছেন, আমি অনেক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত দুইবার এই দোকানটি কিন্তু চুরি হয়েছে। আমরা বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে এই যে আমাদের পাশে রয়েছে মোসা ভাই, উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো একে দুইবার এই দোকানটা চুরি হওয়া, এটা আমাদের জন্য একটি লজ্জাজনক বিষয়। একজন প্রতিবন্ধী মানুষ, আমরা তাকে হেল্প করব, আর সেই জায়গা থেকে হেল্প না করে তার দোকানে চারটি মেশিন এবং কেচি খুর সহ সবকিছু চুরি করে রাতের আধারে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এখানে এসে বিজয়নগর উপজেলা সমাজ কল্যাণ সংস্থা ইউএ এর পক্ষ থেকে আমরা আজকে একটি মেশিন, একটি কেচি, একটি খুরের ব্যবস্থা আমরা করবো। আপাতত আমরা চাই আজকে আমরা এই ক্ষুদ্র কিছু
অনুদান দিয়ে যাব, এবং পরবর্তীতে আমরা এই অনুদানের মাধ্যমে এবং উনি ধীরে ধীরে কাজ করে বাকিগুলো পূরণ করার চেষ্টা করবেন। আমরা একটাই কথা বলবো, যারা আপনার চুরি করেন তাদের উদ্দেশ্যে বলবো, অন্তত পক্ষে এই যে প্রতিবন্ধী মানুষগুলাকে একটু ছাড় দেন। কারণ চোরের তো ধর্ম নাই, চোরের কোনো ধর্ম নাই, চোরের ধর্মের কোনো কাহিনী শুনে না। সুতরাং আমরা রিকোয়েস্ট করবো, অন্তত এই প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানুষকে কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনারা সকলেই এদের পাশে থাকবেন, দোয়া করবেন। এবং আজকে আমরা ওনাকে যে ক্ষুদ্রভাবে আর্থিক সহযোগিতা করব, আপনারা চাইবেন ওনাকে একটু হেল্প করার জন্য। আজকে হয়তো আমরা একটা মেশিন কিনে দেবো, কালকে আপনারা হয়তো একটা মেশিন কিনে দেবেন। এভাবে করতে করতে ওনার ক্ষতিটা যাতে পূরণ হয়ে যায়, সকলে এগিয়ে আসবেন। আমরা ইতিমধ্যে কথা বলবো বিজয়নগর উপজেলা সমাজ কল্যাণ সংস্থার একজন ভাইয়ের সাথে কথা বলবো। হানি ভাই, এই বিষয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রতিটা সদস্যকে, যারা প্রবাসী থেকে বা দেশে থেকে, বিশেষ করে প্রবাসী যারা আছে, পরিবার পরিজনকে রেখে ওইখানে অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে পরিবার পরিজন সবকিছু সবার প্রতি দায়িত্ব পালন করেও সাংগঠনিক বিভিন্ন কাজে যারা অংশগ্রহণ করেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আজকে আমাদের যে বিষয়টা, এই বিষয়টা আমাদেরকে অবগত করছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই শামীম ওসমান গনি ভাই। উনি আমাদের সংগঠনের একজন মূল্যবান সদস্য। আমরা গত বিষ্ণুপুরের অনুদানটা দেওয়ার সময় উনি আমাদেরকে বলেন গত 2-3 দিন আগে। তো আমরা অতি অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই বাবুল ভাই আছে, উনি বললো যে ভাই এখানে এটা করলে ভালো হয়, কারণ এটা দিয়ে একজনের রোজি রুটি। ইতিমধ্যে আপনারা শুনছেন সেলুনের একজন ভাই, এটা এর আগে বাবুল ভাই বলে গেছে বা শামীম ভাই বলছে যে অনেকে এমন অবস্থা হইলে অনেকের কাছে সাহায্য চায়, কিন্তু বাইরে কাজ করে পরিবার পরিজনকে নিয়ে চলতেছে। এর মধ্যে ওনার যদি মেশিন নিয়ে যায়, খোর নিয়ে যায়, বা আরো যে আনুষঙ্গিক জিনিসপত্র এগুলো যদি এর ভিতরে ঢুকে তালা ভাঙে নিয়ে নেওয়া হয়, ওনার পরিবার টাকা পয়সা যদি নেওয়া হয়, তো ওনার জন্য এটা অনেক বড় একটা ক্ষতি। কারণ যারা সেলুন চালায় তাদের জন্য এই ক্ষতিটা অনেক কিছু। আজকে যদি উনি সকালে এসে দোকান খুলে এই জিনিসগুলো না থাকে, ওনার এগুলাতে ইনকামের কোনো আর ইয়ে নেই। তো এই জন্য আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাবুল ভাইয়ের এবং শামীম ভাইয়ের পরামর্শে, এখানে জুমান আছে, ফয়সাল ছিল, আমাদের সবার পরামর্শ ক্রমে, আমাদের সংগঠনের বাইরের পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, এখানে আসছি। আমি একটা কথাই বলবো, আসলে যারা উপার্জন করে খায়, শামীম ভাই যেটা বললো, আসলে একটা কথাই বলা লাগে যে আসলে যারা এগুলা করতেছে তারা হয়তো এগুলা নিয়ে সামান্য কিছু টাকা পাইবো, কোনোভাবে নেশা করবো বা কিছু করব, কিন্তু যাদের যাইতেছে তাদের কিন্তু অনেক কিছু যাইতেছে। তো এই জন্য আমরা বলবো সাংগঠনিক ভাবে বা ব্যক্তিগত ভাবে যারা এরকম কিছু শুনবেন, অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর এইভাবে পাশে থাকলে যে আমাদের যে ভালো ভাইয়েরা আছে বা কিছু করে খাওয়ার চেষ্টা যারা করে, তারা এইভাবে লাইনে থাকবে, এইভাবে প্রতিনিয়ত চেষ্টা করবে ভালো কিছু করে নিয়ে খাওয়া যায় বা জীবনটা নির্বাহ করা যায়। সর্বশেষে আবারও ধন্যবাদ যারা প্রবাসে যারা আছেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমি আসছে দেখলাম আমাদের এক প্রতিবন্ধী ভাই সিউনের দোকান দিয়ে এইখান থেকে সামান্য আর্থিক গতি করে ওনার পরিবারকে নিয়ে সুখে সংসারে আছেন। কিন্তু আমাদের মতন কিছু অসাধারণ যারা সইয়ের সাথে জড়িত, সই করে ওই রকম একটি প্রতিবন্ধী ভাইয়ের দোকান থেকে এই সামানগুলো সই করে নেওয়া আসলে থেকে বড় দুঃখজনক কিছু হইতে পারে না। আজকে সিঙ্গারবিল ইউনিয়ন খিয়াতয়া বাজারে আসছা দেখলাম এই ভাইয়ের প্রতিবন্ধী, ওনার পাউটা সমেত, তারপর উনি হাত পাতে না, হাত না পাইতে উনি নিজ কর্ম কইয়া উনি ওনার পরিবারকে ছায়া। তারপরও আজকে আসলে বড় মতন বাসা না, এই দোকান থেকে যদি আপনি 3-4 হাজার বা 5,000 টাকা দামে দিনে শুয়ে কুয়ে নিয়ে যা, মানে মানুষে কিভাবে দেশে মিলে ব্যবসা বাণিজ্য করবে। আমি যারা সচেতন মানুষ আছে আপনাদেরকে অনুরোধ করবো, আপনাকে এই দিকে একটু দৃষ্টি নেবেন। যারা মেম্বার চেয়ারম্যান এবং আমাদের প্রতিনিধি আছেন এবং আপনাকে বাজার কমিটি, এগুলো একটু আপনাকে শক্তভাবে ব্যবসা ধরে নেন, আশা করি সামনের দিকে এগুলো কাজ হবে না। তারপর আমাদের বিধাননগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা এর পক্ষ থেকে তাকে আজকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য এখানে আছি। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমাদের এইরকম মানবিক কাজগুলো সবসময় করে যাইতে পারি। আজকে আমরা সিঙ্গারবিল ইউনিয়ন সিরাতলা গ্রামে সেলুনের একটি দোকানে আসছি। এখানে আমাদের একটা বড় ভাই, উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, উনি মানুষের কাছে হাত না পেতে উনি নিজ কর্মে উনি এখানে কাজ করে খায়। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য
আজকে উনি এখানে কাজ করতে পারতেছে না। ওনার দোকানে বিগত দুইবার চুরি হয়েছে। উনি এখানে অনেক কষ্টে চলতেছে আর কি। যে আমাদের এখন বিজয়নগর প্রবাসী কল্যাণ সংস্থা ইউএ এর পক্ষ থেকে আমরা বাইকে যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে একটু সহযোগিতা করতেছি, এবং আপনারা যারা আছেন সবাই নিজ নিজ উদ্যোগে বাইকের পাশে দাঁড়াবেন, বাইকে সহযোগিতা করবেন। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।